ফেসবুক জুন মাসে নিয়ে এসেছে দারুণ কিছু পরিবর্তন। রিলসের পরিবর্তন, প্রফেশনাল মোডের মাইগ্রেশন, কন্টেন্ট মনিটাইজেশন, আরও ছিল দারুণ কিছু ইভেন্ট। যে বিষয়গুলো নিয়ে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে তারা কিন্তু একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে, অর্থাৎ জুন মাসে তারা কি কি পরিবর্তন নিয়ে এসেছে বা জুন মাসের যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলো কি কি তার একটি ব্যাখ্যা দিয়ে তারা একটি পোস্ট করেছে। যে বিষয়গুলো কি কি তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এখানে যে পোস্টের মাধ্যমে তারা যে বিষয়গুলোকে আপনাদের মাঝে পৌঁছে দিতে চেয়েছে সেই বিষয়টাকে ডিটেলসে ব্যাখ্যা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে কিন্তু বেশ কিছু ইমেজ এখানে তারা দিয়ে রেখেছে, যে ইমেজের মাধ্যমে আপনাদেরকে জুন মাসের যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটের সারসংক্ষেপ তারা এখানে বুঝিয়ে দিয়েছে, যেটা কিন্তু আপনার জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে যে আমরা যে এখানে যে পোস্টের মধ্যে যে ইমেজগুলো রয়েছে সেখানে প্রথমে যে ইমেজটি রয়েছে এই ইমেজটা যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হেয়ারস হোয়াট হ্যাপেন্ড অন ফেসবুক ইন জুন, অর্থাৎ ফেসবুকে জুন মাসে যে পরিবর্তনগুলো রয়েছে সে সম্পর্কে তারা একটি থাম্বনেইল ইমেজের মতো এখানে এটা আপলোড দিয়েছে। এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে রিলস ইউনিফিকেশন, অর্থাৎ রিলসের যে মডিউলটা যে পরিবর্তন করেছেন সেটা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে এখন থেকে ফেসবুকে আর কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না, অর্থাৎ সেটাকে তারা রিলস ইউনিফিকেশন বলে আখ্যা দিয়েছে এবং এখানে কিন্তু তারা একটা ব্যাখ্যা দিয়ে রেখেছে যেটা কিন্তু আপনার জেনে নাও বা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। তো রিলসের যে পরিবর্তনগুলো আপনারা দেখতে পারতেছেন সেটা এখানে বলা হয়েছে যে স্টার্টিং সুন অল ভিডিও উইল বি শেয়ার্ড অ্যাজ এ রিলস, অর্থাৎ আপনারা ফেসবুকে যে ভিডিও আপলোড দেন না কেন সেই ভিডিওটা এখন থেকে রিলস হিসেবে কাউন্ট হবে। তো হুইচ মিনস, অর্থাৎ এটার মানে কি বা এটাকে কিভাবে তারা দেখতেছে বা কেন এই কাজটা করলো সেই বিষয়টাকে এখানে তারা পাঁচটি ভাবে তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছে। যেমন প্রথমে এখানে তারা বলতেছে রিলস উন্ট হ্যাভ এনি লেংথ অর ফরম্যাট রেস্ট্রিকশন, অর্থাৎ এখন থেকে আপনারা যেমন আপনারা ফেসবুকে আগে যদি কোনো প্রকার রিলস পাবলিশ করতেন সেক্ষেত্রে সেটার কিন্তু একটা লেংথের রেস্ট্রিকশন ছিল, অর্থাৎ আপনারা কিন্তু 1.5 মিনিট বা 90 সেকেন্ডের মধ্যে আপনাদের সেই রিলসটাকে মেক করতে হতো। বাট এখন থেকে আপনার সেই রিলসের আর কোনো লেংথের রেস্ট্রিকশন নেই। আপনি জাস্ট 5 সেকেন্ড থেকে শুরু করে বা 10 সেকেন্ড থেকে শুরু করে আপনি যত মিনিটের ভিডিও বানান না কেন সেটা রিলস হিসেবে কাউন্ট হবে এবং আপনাকে রিলস হিসাবেই আপলোড দিতে হবে। এই জন্য তারা বলতেছে যে লেংথের কোনো রেস্ট্রিকশন নেই। দ্বিতীয়ত তারা বলতেছে রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য সেম এডিটিং টুলস, অর্থাৎ আপনারা জাস্ট এখন থেকে আগে ভিডিওর জন্য জাস্ট আপনারা একটা এডিটিং টুলস ব্যবহার করতেন বা রিলসের জন্য আবার আলাদা ফরম্যাটে এডিটিং টুলস ব্যবহার করতেন। এই কাজটা করার প্রয়োজনে আপনার ভিডিও লেংথ যাই হোক না কেন আপনি জাস্ট রিলসের মতো একটা এডিটিং টুলস দিয়ে আপনি জাস্ট এখন থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। এরপর 3 নম্বরে বলতেছে রিলস ক্যান বি শুন ইন ফিড অর দ্য রিল স্টেপ, অর্থাৎ আপনারা যেমন আপনারা যদি আগে ফেসবুকে ভিডিও পাবলিশ করতেন দেখা যায় সেই ভিডিওর জন্য আলাদা একটি ট্যাব ছিল এবং রিলসের জন্য আলাদা একটি ট্যাব ছিল। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হতো অডিয়েন্সরা কিন্তু যারা রিলস দেখতে ইন্টারেস্টেড ছিল তারা কিন্তু লং ভিডিওগুলো দেখতো না। এখন থেকে আপনাদের জন্য বা আমাদের মতো যারা ক্রিয়েটর রয়েছে তারা যারা লং কন্টেন্ট বানায় বা রিলস বানায় তাদের জন্য এটা একটা কিন্তু গুড অপরচুনিটি হতে যাচ্ছে, কেননা এখন থেকে অডিয়েন্সরা রিলস এবং লং কন্টেন্ট আমরা যাই বানাই না কেন একটা টুলসের মাধ্যমে স্ক্রল করবে এবং একটা টুলসের মাধ্যমেই দেখতে পারবে। আগে যারা রিলসের জন্য ক্লিক করতো রিলস আলাদা দেখতো, ভিডিও ট্যাব আলাদা দেখতো, সেক্ষেত্রে যারা লং ভিডিও বানাতো অডিয়েন্সরা যারা লং এর জন্য ইন্টারেস্টেড ছিল তাদের সামনে শুধু লং ভিডিও শো হতো এবং যারা রিলসের ইন্টারেস্টেড ছিল তাদের সামনে শুধু রিলসই শো হতো। তো এখন যে বিষয়টি হবে যারা লং ভিডিও বানায় যারা রিলস ভিডিও বানায় সবগুলোই কিন্তু একই অডিয়েন্সের সামনে যাবে এবং একটা এডিটিং প্যানেলে বা একটা ফ্রি কিন্তু এখন থেকে শো হবে। এরপর 4 নম্বরে বলতেছে অল অফ ইউর ইনসাইট উইল বি সিম্পলিফাইড ইনটু রিলস অ্যানালাইটিক্স, অর্থাৎ আগে যে বিষয়টা করতাম আমরা অ্যানালাইটিক্স চেক করার জন্য ফেসবুক ভিডিওর আলাদা অ্যানালাইটিক্স চেক করতে হতো, রিলসের আলাদা অ্যানালাইটিক্স চেক করতে হতো, বাট এখন থেকে এই আলাদা আলাদা বিষয়গুলো চেক করতে হবে না। এখন থেকে টোটাল রিলসের অ্যানালাইটিক্স চেক করলেই আমরা জাস্ট ভিডিও আমরা আমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও যাই বানাই না কোনো জাস্ট একটা ইনসাইট আমরা চেক করলেই আমরা এগুলো টোটালি ইনসাইট আমরা পেয়ে যাব। এরপর নাম্বার 5 দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল কন্টিনিউ টু রিওয়ার্ড ইউ বেস্ট অন পারফরমেন্স, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং এর যে বিষয়টা অনেকেই হতাশ হয়ে যাচ্ছিলেন যে তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশনের কোনো পরিবর্তন আসবে। তো এক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো পরিবর্তন আসবে না, কেননা ফেসবুক কিন্তু জাস্ট এখানে কন্টেন্ট মনিটাইজেশন আগেও জাস্ট আপনারা পারফরমেন্স বেসড আপনারা আর্নিং পেতেন, বাট সেম ভাবেই আপনারা আর্নিং পাবেন। তো আশা করি রিলস ইউনিফিকেশনের যে বিষয়টা যে আপডেটটা সেই সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর দ্বিতীয় যে ইমেজটা সেখানে বলা হয়েছে প্রোমোট মাইগ্রেশন, অর্থাৎ যে প্রফেশনাল মোড মাইগ্রেশনের একটা বিষয় তারা যেমন আপনি যদি এখানে বলা হয়েছে ফেসবুক ইজ সিম্পলিফাইং সেটিং গোয়িং ফরওয়ার্ড উই উইল হ্যাভ
টু অপশন, অর্থাৎ আপনাকে আপনার প্রোফাইলের জন্য বা আপনার পেজের জন্য দুটো অপশন দিবে। একটি হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড, সো এনিওন ক্যান স্টিল ফলো ইউ উইল বি হ্যাভ অ্যাক্সেস টু প্রফেশনাল মোড টুলস। অর্থাৎ আপনি যদি চান আপনার ভিডিওগুলোকে বা আপনার কন্টেন্টগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড আপনি পাবলিশ করতে বা আপনি জাস্ট ভাইরাল করতে, সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে। দ্বিতীয়ত বলতেছে কিপ ইউর প্রোফাইল প্রাইভেট অ্যান্ড অ্যালাউ অনলি ফ্রেন্ডস টু সি ইউর কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি চান না, আপনি বেশি প্রশস্তভাবে আপনার কন্টেন্টটাকে আপনি প্রসারিত করতে চান না, আপনি চান আপনার কিছু ম্যাক্সিমাম কিছু ফ্রেন্ডের মধ্যে আপনার পোস্টগুলো শো হোক, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার প্রফেশনাল মোডটাকে অফ রাখবেন। তো সেটা অফ রাখার জন্য এখানে কিন্তু আপনার তারা একটি স্ক্রিনশট অ্যাড করে দিয়েছে। সেই সেটিংসটা কোথায় পাবেন সেটা কিন্তু এখানে তারা বলতেছে, যেমন ফলোয়ার সেটিংস চেঞ্জ একটি অপশন রয়েছে, সেখান গিয়ে আপনারা এখান থেকে এই কাজটা সেটিংসটা করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিংস রয়েছে, একটি হচ্ছে কিপ পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোড। এটা যদি আপনি জাস্ট আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে চান, সেক্ষেত্রে উপরের সেটিংসটা অন করে রাখবেন। আর যদি চান যে না, আপনি এখান থেকে কন্টিনিউ উইথাউট পাবলিক ফলোয়ার্স, আপনি চান আপনার ফ্রেন্ডের মধ্যে আপনার পোস্টগুলোকে শো হোক, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটাকে চুজ করে নেবেন। তো এই কাজটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এর পরের ইমেজটা আমরা যদি এখান থেকে ওপেন করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারতেছি ক্রিয়েটর ডে অ্যাট এমপিকে। এখানে যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে যে জুন মাসে তারা একটি ফেসবুক একটি আয়োজন করেছিল, যেখানে ক্রিয়েটরদেরকে নিয়ে একটি ইনভাইটেশন, বড় বড় যারা ক্রিয়েটর রয়েছে তাদেরকে ইনভাইটেশন করেছিল এবং তাদের সরাসরি অফিসে তাদেরকে নিয়ে একটি সেলিব্রেশন করেছিল, যেখানে তারা তাদের মনিটাইজেশন টুলসগুলো বা তাদের আপডেটগুলো সম্পর্কে বা ফেসবুকের রুলস রেগুলেশন সম্পর্কে একটা ইভেন্ট পরিচালনা করেছিল, যেখানে তাদেরকে এই বিষয়গুলোকে অবগত করেছিল। সেই বিষয়টা কিন্তু এখানে তারা বলতেছে। তো যাই হোক, এটা কিন্তু বড় বড় যারা ক্রিয়েটর আছে তাদেরকে এই ইনভাইটেশনটা পাঠিয়েছে, যারা ছোট ছোট ইউজার তাদেরকে কিন্তু এই ইনভাইটেশনটা পাঠায়নি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এর পরের ইমেজে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে বিটকয়েন রিক্যাপ। অর্থাৎ এটা কিন্তু একজন ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ফেসবুক আপনাদেরকে শিখিয়েছে আপনার পেজটাকে গ্রো করার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত। যেমন এখানে বিটকয়েন রিক্যাপ, এখানে এর মধ্যে তিনটি অপশন তারা বা তিনটি ইনফরমেশন শেয়ার করেছে, যেখানে তারা বলতেছে মনিটাইজ ইউর এভরিডে কন্টেন্ট থ্রু এফবি স্টোরিজ। অর্থাৎ আপনি যদি আপনার পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকদিন স্টোরি শেয়ার করার জন্য তারা কিন্তু বলতেছে, আপনি যদি প্রতিদিন স্টোরি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পসিবিলিটি রয়েছে, সেটা কিন্তু ফেসবুক টিম এখানে বলতেছে। দ্বিতীয়ত বলতেছে ইউজ দ্য ইনভাইট টু লাইক ফিচার্স টু হেল্প গ্রো ইউর ফলোয়ার্স। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার ফলোয়ার গ্রো করার জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে ইনভাইট ফিচার দিয়েছে, যার মাধ্যমে জাস্ট আপনার কন্টেন্টে যদি কোনো লাইক কমেন্ট আসে কিন্তু আপনাকে ফলো করে নেয়, তাদেরকেও আপনি জাস্ট আপনার পেজের ফলোয়ার বানাতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট তাদেরকে কি করতে পারবেন, আপনার পেজে ফলো করার জন্য ইনভাইট করতে পারবেন। এই ফিচারটা কিন্তু ফেসবুক দিয়ে রেখেছে। এরপর 3 নম্বর বলতেছে ফলো বেস্ট প্র্যাকটিসেস লাইক স্ট্রং হুক টেক্সট ওয়ান স্ক্রিন অ্যান্ড ক্রস পোস্টিং টু স্ট্রিমিং ইউর ওয়ার্ক ফ্লো। অর্থাৎ এখানে ফেসবুক বলতেছে যে আপনার পেজটাকে ফলো দ্য বেস্ট প্র্যাকটিসেস ফলো করে, বা ফেসবুকের একটা বেস্ট প্র্যাকটিসেস একটা টুলস দিয়ে রেখেছে, যেখান থেকে এই বিষয়টাকে ফলো করার মাধ্যমে আপনি কি করতে পারেন, লাইক স্ট্রং হুকস, আর আপনি ভালো একটি হুক আপনার কন্টেন্টের মধ্যে দিতে পারেন। যেমন আমি কিন্তু আপনার এই কন্টেন্টে এর শুরুতে একটা হুক ব্যবহার করেছি, যে হুকের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছি যে ফেসবুকের জুন মাসে যেসব আপডেট এসেছে সেই আপডেট নিয়ে আমরা আজকের এই ভিডিওটি করতেছি, যে কারণেই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতেছেন। শুরুতে আমি যে হুকটা ব্যবহার যদি না করতাম বা এই ভিডিওতে কি কি আলোচনা করব এই বিষয়টা যদি আপনি শুরুতেই না জানতে পারতেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতেন না। তো এই বিষয়টা কিন্তু ফেসবুক শিখিয়েছে যে আপনারা কন্টেন্টের মধ্যে অবশ্যই শুরুর 3 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে একটা স্ট্রং হুক ব্যবহার করুন। এটা কিন্তু ফেসবুক আপনাদেরকে ইনফর্ম করে দিয়েছে। এরপর বলতেছে টেক্সট অন ইউর স্ক্রিন টু ক্রস পোস্টিং। টেক্সট অন ইউর স্ক্রিন অর্থাৎ আপনার যে কন্টেন্টগুলো তৈরি করেন সেখানে একটি জাস্ট আপনার স্ক্রিনে একটি টেক্সট লেখান বা এই টেক্সটার মাধ্যমে কিন্তু দর্শকরা আপনার কন্টেন্টের প্রতি বেশি আকর্ষণ হবে। এরপর হচ্ছে ক্রস পোস্টিং এর বিষয়টা, বা আপনি জাস্ট কাউকে ট্যাগ করতে পারেন, কোলাবোরেশন করতে পারেন। এই বিষয়টা কিন্তু ফেসবুক আপনাদেরকে বলতেছে বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে। তো এই সকল ইনফরমেশন আপনাদেরকে কিন্তু বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে দিচ্ছে, যে বিষয়টা নিয়ে কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে যে এই সকল বিষয় আপনারা জুন মাসে কিন্তু আপনারা পেয়েছেন। তো ফেসবুকের নতুন এই আপডেটগুলো আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। এছাড়াও এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে, এবং পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।